আজ পাঠ করব একটি অনুগল্প। গল্পের নাম সময়ের গাড়িতে যাত্রা। গল্পকার কৌশিক ভট্টাচার্য। শীর্ষক আকর্ষণীয়, যেহেতু এটা সমান্তরাল পৃথিবী এবং সমান্তরাল সময়রেখার কথা বলে, যদিও এখনো পর্যন্ত বিজ্ঞান তা প্রমাণ করে দেখাতে পারেনি, তবে প্রখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতা মতবাদ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে প্রতিটি বস্তু এ জগতে 4 মাত্রার, অর্থাৎ তার উৎপত্তির কারণ, তার বর্তমান রূপ, দেশ এবং সময় সঙ্গে নিয়ে অবস্থান করছে। কোনো বস্তুর দিকে যদি আলোর গতিবেগ নিয়ে কেউ দৌড়ায়, তবে সময় কমে যাবে এবং একটা সময়ে বস্তু ও শক্তি একাকার হয়ে যাবে। সেই অনুযায়ী যদি দেশ কালের মধ্যে পোকার গর্তের মতো সুড়ঙ্গ করা যায়, তবে অতীতে ভ্রমণ সম্ভব। আচ্ছা, তাহলে তো এইভাবে অতীতে করা বহু ভুল সংশোধন করা সম্ভব, তাই না? আজকের গল্পটি তেমনই এক অসম্ভব যাত্রায় গিয়ে অতীতের ভুল সংশোধনের চেষ্টা। সুমন শুনেছিল যে তার ঠাকুরদা মারা গিয়েছিলেন তার মাথার উপর সুউচ্চ দেওয়ালের শীর্ষস্থানে থাকা দেওয়াল ঘড়ি পড়ে যাওয়ার ফলে। সে প্রতিজ্ঞা করল যে সে সময়যন্ত্রে বসে সেই সময়ে পৌঁছবে যাতে দেওয়ালের পড়া আটকে দিতে পারে। সে প্রার্থনা করল, ঠাকুর, আমার শরীরটা তুলোর মতো হালকা করে দাও, যাতে পতঙ্গ হয়ে ওই ঘড়ির উপর বসে থাকতে পারি। তার প্রার্থনা মঞ্জুর করলেন দেবতা। সে একটা প্রজাপতি হয়ে বসে রইল ওই ঘড়ির মাথায়। এদিকে বর্তমান সময় তো তার কাজ চালিয়ে যাচ্ছে। ওর মা বাবা ডেকে ডেকে সাড়া পাচ্ছেন না সুমনের, কারণ সুমন এখন অন্য জগতে। তার আত্মা বর্তমানে নিয়েছে প্রজাপতির রূপ। নিচের থেকে ঠাকুরদা তাকে লক্ষ্য করছেন না, কিন্তু সেই বেশ পরিতৃপ্ত হয়ে বসে আছে। সে শুধু তাকে দেখছে না, তাকে পাহারা দেবার মতো মহা কাজে ব্রতী হয়েছে। কিন্তু সে যা ভাবেনি তা হল শিকারী প্রাণী টিকটিকি তাকে খেয়ে ফেলতে পারে। হঠাৎ কাটা কাটা শব্দ জানিয়ে দিল যে কাছে পিঠে কেউ আছে। ও কিছু বুঝে ওঠার আগেই
দৈত্যের মতো একটা বড় টিকটিকি এসে ওকে খেয়ে ফেলল। নাড়া খেয়ে ভীষণভাবে দুলে উঠল ঘুড়িটা আর পড়ল ওর ঠাকুরদার মাথার উপর। মুহূর্তে ওনার প্রাণ পাখি উড়ে গেল। পরিশেষে এটাই বুঝলাম যে ভবিতব্য কোনো কালেই বদলানো যায় না। অতীতের কোনো ভুল বর্তমানে থাকা কোনো মানুষ কখনোই বদলাতে পারে না, কারণ তাহলে সময়ের চাকা থেমে যাবে। এদিকে যখন ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে জেগে উঠল সুমন, যে প্রজাপতি অবস্থায় একটা বড় টিকটিকি তাকে খেয়ে ফেলার জন্যে সে ঠাকুরদাকে বাঁচাতে পারেনি, তার জন্যে সারা দিন সে মন খারাপ করে থাকল। তাকে অনেক বুঝিয়ে তার বাবা মা বললেন, ওরে, ভবিতব্য খণ্ডন করা যায় না। নমস্কার।